দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং সালাম। আপনাদের আজকে পরীক্ষা নিব দর্শক, দুঃখ করবেন না, কেউ মনে কিছু করবেন না। কারণ চিনতে পারছেন এই সামনের লোকটাকে? এই যে দেখেন ভিডিওতে, ভালোভাবে চিনেন তো দর্শক? চিনতে পারছেন কিনা? সেই সুদীপ ঘোষ, সে আরজিকর মেডিকেল কলেজের প্রত্যক্ষ দোষী। এখন পর্যন্ত কি হলো দেখছেন? সেই আরজিকর হসপিটালের যা ভয়াবহ একটা পরিস্থিতি ঘটেছিল সেই দিন, মৌমিতা, সেই মৌমিতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছিল বা যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, আজকে কি ভুলে গেছেন আপনারা? কই এখন পর্যন্ত কি বিচার হলো? কাকে বলে বা কোথা থেকে আমরা বিচার পাবো? আজকে ধরে নেন সামান্য, যেটাকে অনেক ঘটনাকে সামান্য বলে কাটিয়ে দেয়। আমাদের দিল্লির বর্তমান লালকেল্লার সামনে যে অঘটন একটা ঘটলো, তাতে করে নাকি মুসলিমরাই নাকি সন্ত্রাসী। এটা আবার কোন সন্ত্রাসী? তাদেরকে ধরার জন্য ছোটাছুটি করছে, এটা প্রকাশ্য হয়ে গেল। তাই মানে ওইখানে একজন প্রকাশ্যে খুন করলো বলে খুব তাড়াতাড়ি তাকে ধরা হলো, কিন্তু গোপনে যে এরা মানে বিভিন্নভাবে, যার পুরো তথ্য আপনাদেরকে বললে পারে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দর্শক, গোপনভাবে অনেক জায়গাতে অনেকভাবে এরা মানুষকে মারছে, মানুষকে তিলে তিলে মারছে এরা। 2 নম্বর ওষুধ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, যেটা ভিডিওতে আমি প্রকাশ করলাম না। তো দর্শক এমনভাবে শেয়ার করেন আজকের ভিডিও, যেন ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখে এবং বিচার কি হলো, কেন বিচার পেল না মৌমিতা দেবনাথের মা বাবা, সঠিক বিচার কেন পেল না, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক। আপনাদের কাছে এই শুধু লাইক শেয়ার ফলো এই আশাটাই আপনাদের কাছে করছি। আপনারা যারা দর্শক দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ সুদীপ ঘোষের এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, যার বলির পাঠা হইতে হয়েছিল একমাত্র সিভিক ভলেন্টিয়ারকে। আপনারা সকলেই হয়তো জানেন, না জানা থাকলেও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, একটা বলির পাঠা হয়েছিল একমাত্র সেই সিভিক ভলেন্টিয়ার। ভালো করেই হয়তো জানেন আপনারা। এখন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারকে জেলেই রাখা হয়েছে, আর সুদীপ ঘোষ এখন পর্যন্ত ওপেন ঘুরেই বেড়াচ্ছে, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কেস নাই। শুনতে লজ্জা লাগে এবং বলতেও লজ্জা লাগে, এবং এটা মনে করতেও লজ্জা লাগে দর্শক, যে এই রকম একজন ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, যদিও সে নিজে ধর্ষণ না করলেও মানুষকে দিয়ে ধর্ষণ করিয়েছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। সেটা ঢাকাচাপা করে মানে এটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের রাজ্য সরকার। দুঃখের বিষয়, এমন একটা জায়গাতে, এমন একটা দেশে আমরা বাস করছি, এমন রাজ্যে বাস করছি, যে এইরকমভাবে ওপেনলি যার বডি থেকে 150 থেকে 200 বা 250 গ্রাম সিমেন্টস পাওয়া গেছে, সেই রকম একটা ঘটনার এখন পর্যন্ত কোনো বিচার হলো না। এখন পর্যন্ত পশ্চিমবাংলার যারা বিচার প্রার্থী, তারা এখন পর্যন্ত বিচার পেল না, কোনো কিছু বুঝিয়ে পেল না। তো লজ্জা লাগে এবং বলতেও লজ্জা লাগে, এরকম ধরনের ঘটনা আমাদের ভারতবর্ষের এটা একটা লজ্জা। এবং নারী যারা মুখে শুধু বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, তাদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানটা কি এই, সেটাকে নিয়ে তো সিবিআইও হয়েছিল। আজকে সিবিআই তোতা পাখি যার টাইটেল দেওয়া হয়েছে, সেই সিবিআই আজকে কি করছে? এখন পর্যন্ত কেন বসে আছে মৌমিতা দেবনাথের? এখন পর্যন্ত কোনো বিচার পাওয়া গেল না কেন দর্শক? আপনারাই বলেন। গুরুত্ব দিয়ে শুনবেন দর্শক, দিল্লিতে বিস্ফোরণে মানুষ মারা ডাক্তার হচ্ছে মুসলিম টেরোরিস্ট, কিন্তু বছরের পর বছর জাল ওষুধের কারবার এবং ডুপ্লিকেট সিরিজ, এতগুলো জিনিস ইউজ করার পরে কে মেরে কত স্টুডেন্টকে রেপ মার্ডার করা ডাক্তারের ধর্মের কি হলো? সিবিআই এখন পর্যন্ত কেন কিছু করে দিতে পারলো না সাধারণ মানুষকে এবং আমাদের পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়ে দিতে পারলো না? সিবিআই জবাবটা কি দিবে? ভিডিও আজকে এই পর্যন্ত দর্শক, পরবর্তী ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে, অবশ্যই একটু করে লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।